বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করছিলাম মুদ্রা, দ্রব্য এবং সুদ এ তিনের সম্পর্ক এবং পরিণতি নিয়ে। আজকে আলোচনা শেষ করব। মুদ্রাকে দ্রব্য হিসেবে চিন্তা করলে এর যে পরিণতি দাঁড়ায়, অনেকগুলো পরিণতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিণতি হলো সুদকে যৌক্তিকতার জায়গায় নিয়ে যাওয়ার একটি অপচেষ্টা করা হয়। মুদ্রা কখনোই দ্রব্য নয়, কিন্তু বিশেষ কিছু কারণে বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থায় মুদ্রাকে দ্রব্য হিসেবে চিন্তা করা হয়, এবং সেই বিশেষ কারণে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সুদকে বৈধ বা যৌক্তিক বলার অপচেষ্টা করা। কারণ খুব সহজে আমরা বিষয়টি বুঝতে পারি। আপনি যখন কাউকে ঋণ দিচ্ছেন, এর বিপরীতে যখন সুদ গ্রহণ করা হচ্ছে, এর পক্ষে পুঁজিবাদী অর্থব্যবস্থায় এই যুক্তি দাঁড় করানো হয় যে আপনি যেমন একটি দ্রব্য বা কমোডিটি কাউকে ভাড়ায় দিতে পারেন এবং সেখানে আপনি ভাড়া বুক করতে পারেন, ঠিক তেমনিভাবে কাউকে টাকা দিয়ে, ঋণ দিয়ে আপনি দ্রব্যের মতো, কমোডিটির মতো আপনি সুদ, রেন্টের নামে সুদ আপনি ভোগ করতে পারেন। বাস্তবতা হলো, পুঁজিবাদী বিশ্বে এই বিষয়টি যতই বলা হোক, যতই প্রচার করা হোক, অনেক পুঁজিবাদী অর্থব্যবস্থার অনেক অর্থনীতিবিদ এই মতের সাথে, এই চিন্তার সাথে একমত হতে পারেননি। এর মধ্যে অন্যতম হলেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ লুডউইগ ভন মিসেস। তার লেখা বই দ্য থিওরি অফ মানি অ্যান্ড ক্রেডিট, তিনি সেখানে বলেছেন, "It is true that the majority economists reckon money among production goods. Nevertheless, arguments from authority are invalid. It must be said that have not justified their position very truly in this matter." এই কথার সারমর্ম হলো, যদিও পাশ্চাত্যে অনেক অর্থনীতিবিদ মুদ্রাকে দ্রব্যের মতো বলার নানা চেষ্টা করেছেন, কিন্তু একথা বলতে অসুবিধা নেই যে তাদের সেসব বক্তব্য, যুক্তি যথেষ্ট নয়। অতএব আমরা এই ফলাফলে উপনীত হতে পারি যে অর্থনৈতিকভাবেও মুদ্রা দ্রব্যের মতো এ কথা অর্থনীতিতেও স্বীকৃত নয়, বরং বাস্তবেও এই কথা স্বীকৃত হওয়ার যোগ্যতা রাখে না। কারণ দ্রব্য এবং মুদ্রা এক নয়। আর যেহেতু এই বিষয়টি সত্য নয়, সেহেতু সুদের যৌক্তিকতা বা ভ্যালিডিটি আর বাকি রইল না। এই কারণেই ইসলাম সহ প্রত্যেকটি ধর্মে সুদকে শুরু থেকেই নিষেধ করে দেওয়া হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান।